সাফারি পার্কে ঘুরতে গিয়ে মন পুরা খারাপ হয়ে গেল। দিনে দুপুরে ডাকাতি ছাড়া এখানে আর কিছুই নেই। কেন এই কথা বলছি পুরা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঈদের চতুর্থ দিন আমরা চলে গেলাম সাফারি পার্কে। প্রচুর পরিমাণ আজকে গরম ছিল আর অনেক রোদ ছিল। তারপরে ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম। এখান থেকে আমরা টিকিট নিয়েছি। টিকিটের মূল্য ছিল বড়দের 50 টাকা করে আর ছোটদের 20 টাকা করে। টিকিট কেটে ভিতরে আসার পরে সবুজ শ্যামল দেখছিলাম আর খোঁজাখুঁজি করছিলাম। সাফারি পার্কে এসেছি পশু পাখি দেখার জন্য, খুঁজে তো আর পাচ্ছিলাম না। অনেক হাঁটাহাঁটি করছিলাম আর আমি এখানে প্রথমবারই এসেছি। বাহিরের পরিবেশ আমার কাছে ভালোই লেগেছে বিকাল টাইমে হাঁটাহাঁটি করার জন্য। এরিয়াটা বিশাল বড় ছিল। দূর থেকে একটা গুহা দেখা যাচ্ছে, হয়তোবা এটার মধ্যে সব পশু পাখি থাকতে পারে। তো আমিও অধিক আগ্রহীর সহিত এই গুহাটার মধ্যে যাচ্ছিলাম সাফারি পার্কের জীবজন্তু দেখার জন্য। আসার পরে দেখলাম এখানে অনেকগুলো কাউন্টার ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার ছিল। টিকিট কেটে এখানে পশু পাখি দেখতে হবে। জন প্রতি 100 টাকা করে এখানে ছিল। তারপরে আমি 100 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরের দিকে যাচ্ছিলাম। দেখি এখানে কি পাখি আছে। এটা মূলত পাখির একটা এরিয়া। ওরা আলাদা আলাদা এরিয়া সিস্টেম করেছে, হয়তোবা এখানে অনেকগুলো পাখি থাকতে পারে। প্রথমে আসার পরে এই মাকাও পাখিটা দেখছিলাম। পাখিটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর পাখিটার সাথে ছবি তুলতে হলে 30 টাকা করে দিতে হবে। এখানে অনেক কালারের মাকাও পাখি ছিল, প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর ছিল। আর এই পাখিটা এত কাছ থেকে আমি কখনোই দেখিনি, এই প্রথমবারই দেখলাম। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক মাকাও পাখি ছিল এখানে আর বিশেষ করে একটা পাখি সবার কাছে দেওয়া হচ্ছিল ছবি তোলার জন্য। অনেকেই পাখির সাথে ছবি তুলছিল, তো আমারও ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি ভয় পাই দেখে আর ছবি তোলা হয়নি। দেখার মতন এই একটা পাখি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর কি পাখি আছে সেটাই এখন দেখাবো। তারপর ছিল এই পাখিগুলোর নাম আমি জানি না, তাই আর বলতে পারছি না। অনেকগুলো এই পাখি ছিল। পাখিগুলো খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। অনেকেই পাখিদের সাথে রাগানোর চেষ্টা করছিল, মোবাইল দিচ্ছিল, অনেক চেঁচাচ্ছিল। পশু পাখিদের এরকম চেঁচানো উচিত না, তারা অনেক সময় মানুষের ক্ষতিও করতে পারে। এক পাশে খাঁচার মধ্যে বন্দি কিছু পাখি ছিল আর এই পাশটার মধ্যে টিয়া পাখি ছিল। কিছু টিয়া পাখি ছিল সবুজ আর কিছু টিয়া পাখি ছিল নীল। এই দুই ধরনের পাখি এখানে এই পাশটার মধ্যে ছিল। মোট 4 রকমের পাখি এখানে ছিল। মাকাও পাখি আর আমরা যেই কালো রঙের পাখিটা দেখেছিলাম সেই পাখিটা, আর হলো 2 ধরনের টিয়া পাখি। এই 4 ধরনের পাখি এই খাঁচাটার মধ্যে ছিল। আমরা যেখানটায় ছিলাম এই পাখিগুলো দেখার জন্য 100 টাকা টিকিট কাটতে হয়েছে আর ছবি তুলতে 30 টাকা করে দিতে হয়েছে। আমার কাছে এই জিনিসটা একটু ভালো লাগেনি, কেননা আমরা যখন চিড়িয়াখানায় যাই তখন শুধুমাত্র টিকিট দিয়ে ঢুকি, তারপর সব পশু পাখি কিন্তু আমরা এমনিতেই দেখে আসি, আলাদা করে আর কোনো টিকিট কাটতে হয় না। পাখি দেখার জন্য আমার আলাদা টিকিট কাটতে হবে, বানর দেখার জন্য আমার আলাদা টিকিট কাটতে হবে, ময়ূর দেখার জন্য আমার আলাদা করে টিকিট কাটতে হবে। তো এটা তো দিনে দুপুরে ডাকাতি ছাড়া আর কিছুই না। আর এখানে সাফারি পার্কে বাসের সিস্টেম ছিল, যেখানে শুধু বাঘ, সিংহ, হরিণ এই টাইপের প্রাণীগুলো দেখতে হলে আবার আলাদা করে বাসের টিকিট নিয়ে তারপরে দেখতে হবে। টিকিটের মূল্য ছিল 150 টাকা করে। তো আমার কাছে পুরাপুরি ডাকাতি ছাড়া আর কিছুই মনে হয়নি। সাফারি পার্কে এসে মন পুরাই খারাপ হয়ে গিয়েছে। শুধুমাত্র পাখি দেখলাম, অন্য কিছু দেখার কোনো ইচ্ছাই জাগেনি। আর মানুষ দেখি গাছের নিচে সবাই বসেছিল, কে আর পশু পাখি দেখার জন্য এইভাবে বারবার টিকিট কাটবে। এখানে ঘুরে মন খারাপ ছাড়া আর কিছুই নেই। মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হবে। এর থেকে ভালো আমি অন্য কোথাও যদি ঘুরে আসতাম তাও মনটা ভালো লাগতো। এটাই ছিল আজকের সাফারি পার্কের ঘোরাঘুরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ। ও আপু ভাইয়ারা একটু শেয়ার করে দিয়েন তো।